সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় ও বিচারপতিদের পর্যবেক্ষণ প্রমাণ করে দিল রাজ্যে শিক্ষা নিয়োগে ব্যাপক কারচুপি হয়েছে। এই ঘটনা পশ্চিমবঙ্গের লজ্জা। প্রতিক্রিয়া বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এটা এরকম মনে করবার কোনো কারণ নেই যে পুরোটাই খারিজ হয়ে গেল। যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা একটা ইন্টারিম স্টে পেয়েছে এবং এটা খারিজ করেছেন ঠিক। আগামীকাল যদি সিবিআই তদন্ত তো বহাল থাকছে, সিবিআই তদন্ত অযোগ্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৮,০০০ না কত সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাটা যারা অযোগ্য এবং যোগ্য বলছে তাতে এসএসসি আগে তাদের অবস্থান স্পষ্ট করুক। এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আছে, সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের সেগ্রিগেট করার পদ্ধতিটা কি এবং কোন বিষয়ে যোগ্য কোন বিষয়ে অযোগ্য এটা হলফনামা দিয়ে এসএসসি পরিষ্কারভাবে কিন্তু মহামান্য আদালতকে জানায়নি। সুতরাং জটিলতা যেখানে ছিল সেখানেই আছে এবং অযোগ্য চাকরি প্রার্থী বা চাকরি প্রাপক যারা, তাদের যখন মুচলেখা দিতে হবে এবং পরবর্তীকালে তাদের যখন কাস্টাডি ট্রায়াল হবে তাদের নিয়ে গিয়ে, সেইটা তো বহাল আছে, সেটাকে বাতিল করে দেওয়া হয়নি। তো স্বাভাবিকভাবেই তার মধ্যে তৃণমূল কংগ্রেস ঢুকবে, রাজ্য সরকার ঢুকবে।